এই আসাদুল্লাহ নোমান, এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে না, একটু ইরোড ছিল, সলভ করে নিচ্ছি। যেমন ধরেন আপনি ভিউ একটা অ্যাড করছেন কিন্তু ম্যানিফেস্টে ডিক্লেয়ার করেন নাই। তারপরে হচ্ছে ওই যে এক্সেপশন গুলা যে ইম্পোর্ট করছেন, ওইখানে ওডু ডট এক্সেপশন দিয়েছেন, এখানে কি শুধু ওডু ডট এক্সেপশন হবে? আপনার হয়তো বা ওই এনভায়রনমেন্টটা মানে একই ফোল্ডারের মধ্যে ছিল, যে ও কোনো একটা কারণে ফোল্ডারের ইয়ের জন্য হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হয় না। এখন মনে করেন আপনি যদি একটা ভিউ ক্রিয়েট করেন, ওটা তো ম্যানিফেস্টে ডিক্লেয়ার করতেই হবে। যাক, অসুবিধা নাই, আমি পাইছি আর আমি সলভ করে নিচ্ছি, সলভ করে আমি দিতেছি। ওই ব্যাকএন্ডে আমিও কিছু কাজ করতেছিলাম, তো আমি ভিপিএন নিয়ে কাজ করতেছিলাম, আপনি মেইনটেনেন্স নিয়ে কাজ করছেন। এখন যেটা করবো, আপনি ওই গিট ফাইলটা একটু পুল করে নিয়েন। হ্যাঁ, পুল করে ওখানে একটা মডিউল আছে ট্রাভেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই যে এমপ্লয়ি ট্রাভেল এক্সপেন্স ম্যানেজমেন্ট। বৃষ্টি আছে? কোথায় আসছে? শিখাতে আসছে অফিসে? কিছু না, সবারে ডাক দিয়ে কিছু বলছে না। নোমান ভাই,
আচ্ছা, তো এখানে একটা মডিউল আছে ট্রাভেল ম্যানেজমেন্ট, এই মডিউলটাতে ঢুকবেন। এখন এখানে কি হয়, এখানে একটা এমপ্লয়ি তার ট্রাভেলের জন্য রিকোয়েস্ট করবে, হ্যাঁ। সো ফার্স্টে ধরেন এই এমপ্লয়ি প্রোফাইলে কথার কথা ওর ইনফরমেশন নে, ম্যানেজার সেট করে দিলাম আমি, ধরেন ম্যানেজার, জব পজিশন হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। ওকে, সো আমি যদি একটা ট্রাভেল ম্যানেজমেন্ট করতে যাই, আমি এমপ্লয়ি ধরানোর পরে আমার এখানে কিন্তু কিছু আসে নাই। ওকে, সো আমি আপনাকে যদি একটা ছবি দেই, এই যে এখন আপনি এই মডিউলটা তো নিবেন ফার্স্টে, এই মডিউলটা রেখে এটা যেভাবে আছে এইভাবে থাকবে। আপনি একটা নতুন মডিউল ক্রিয়েট করবেন, ওই মডিউলের মধ্যে আপনি কোডের আপডেট গুলো করবেন। হ্যাঁ, একটা নতুন ফোল্ডার, ওই আমরা যেমন মেইনটেনেন্স ইকুইপমেন্ট আপডেট করছি না, ওই রকম হচ্ছে ট্রাভেল ম্যানেজমেন্ট আপডেট নামে একটা ফোল্ডার করে ওটার মধ্যে করে রেখে দিচ্ছে। বাস একটু লাগবে, কখন লাগবে? আচ্ছা, দাঁড়া, আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। সো এখানে তাহলে কি করতে হচ্ছে, এই ডিপার্টমেন্টটার ম্যানেজারটা অটোফিল হবে। ওকে, এই ফিল্ড দুইটা ফ্রম টু এগুলা রিকোয়ার্ড ফিল্ড হবে। হ্যাঁ, আর এখানে শুধুমাত্র প্রজেক্ট ধরানো যায়, এই জায়গাতে শুধুমাত্র প্রজেক্ট ধরানো যায়। এখানে প্রজেক্ট অথবা রিপেয়ার অথবা মেইনটেনেন্স অথবা সেলস, যে কোনো একটা, চারটা ধরানোর অপশন থাকতে হবে। হ্যাঁ, এবং যে কোন এই চারটার মধ্যে যে কোনো একটা হবে রিকোয়ার্ড, মানে যে কোনো একটা যদি নাকি ধরানো থাকে তাইলেই আগাইতে দিবে, নাইলে এখন শুধু প্রজেক্টটা কিন্তু আবার রিকোয়ার্ড আছে। হ্যাঁ, এখন যদি নাকি আমি এটা সেভ দিতে যাই, দেখেন আমার প্রজেক্টটা রিকোয়ার্ড আছে, তখন প্রজেক্টের সাথে সাথে ঢুকবে কি রিপেয়ার মেইনটেনেন্স সেলস, মানে রিপেয়ার আইডি, মেইনটেনেন্স রিকোয়েস্ট আইডি, সেলস অর্ডার। হ্যাঁ, এই চারটাকে ড্রপ ডাউনে দেখাবে আর কি, তাই না? না না, এই চারটা হচ্ছে আপনার মানে ওটু মানে আমাদের ফিল আপ করতে হবে আর এরকম, নাকি নাকি ড্রপ ডাউন? চারটা ফিল্ড থাকবে আর কি, চারটা ফিল্ড থাকবে, যে যেটা ফিল আপ করে, কিন্তু যে কোনো একটা ফিল আপ করতে হবে, ওটা রিকোয়ার্ড। ওকে, চারটা ফিল বলতে বুঝছি। বুঝিনি জিনিসটা আমি। মানে এখানে তো শুধু একটা ফিল্ড আছে, প্রজেক্ট নাম। হ্যাঁ, সো এখানে টোটাল চারটা ফিল্ড থাকবে, প্রজেক্ট, রিপেয়ার, মেইনটেনেন্স, সেলস, সেলস অর্ডার। চারটা ফিল্ডের, এখন তো শুধু প্রজেক্ট আর রিকোয়ার্ড, চারটা ফিল্ড থাকলে এই চারটার মধ্যে যে কোনো একটা ফিল আপ থাকতে হবে। মানে যদি প্রজেক্ট ফিল আপ করে তাইলেও আগাতে পারবে, যদি রিপেয়ার ফিল আপ করে তাইলেও আগাতে পারবে, যদি কোনোটা ফিল আপ না করে তাহলে আবার আগাতে পারবে না। এটা আর কি রিকোয়ার্ড এর এটা। তারপরে এটা তো গেল হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারে আচ্ছা, এখানে বলছে যে এপ্রুভালের পরে এই ইয়েগুলা না দেখাইতে, after approved from manager panel on need to clear expense return and secretary option. ওকে, এখানে একটা অ্যাক্সেস রাইট আছে, সেটা হচ্ছে আমরা ধরে আপন আমরা ভাবি সেটা হচ্ছে যে ট্রাভেল ম্যানেজমেন্ট এমপ্লয়ি
নাকি অ্যাডমিনিস্ট্রেটর। সো যারা এমপ্লয়ি তারা তো সাবমিট করবে, সাবমিট করার পরে যে এপ্রুভ করবে, এপ্রুভ করা হয়ে গেলে ও আর এই যে রিটার্ন, ক্রিয়েট এক্সপেন্স, রিসেট টু ড্রাফট, এই বাটন গুলো আর ওর দরকার নেই। এটা এমপ্লয়িটা এমপ্লয়ি পাবে, কিন্তু এপ্রুভালের আগে তো আর ও পাচ্ছে না, এটা তো ওয়েটিং ফর এপ্রুভালের। বুঝছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো আমার এখানে দুইটা অ্যাক্সেস রাইট আছে ট্রাভেল ম্যানেজমেন্টে, ইদার ও এমপ্লয়ি হবে নাইলে অ্যাডমিনিস্ট্রেটর হবে। তো যদি এমপ্লয়ি হয় সে কি করবে? এখানে ধরেন আমি এখন এমপ্লয়ি আছি, হ্যাঁ। তো আমি যদি এমপ্লয়ি হই, আমি যেটা করব, আমি ট্রাভেল ম্যানেজমেন্টে যাব, রিকোয়েস্ট করব, এখানে লেটস আমি একটা প্রজেক্ট ধরে দিলাম, আমি আমার ম্যানেজার দিয়ে দিলাম, দিয়ে আমি কনফার্ম করলাম। কনফার্ম করলে আমার কাছে কিন্তু আর কিছু নাই। তারপর যদি নাকি আমি সেটিংস থেকে নিজেকে আবার অ্যাডমিনিস্ট্রেটর বানাই ফেলি, তাহলে আমি ট্রাভেল ম্যানেজমেন্টে গেলাম, রিকোয়েস্ট টু অ্যাপ্রুভ। সো আমি যদি নাকি রিকোয়েস্ট, এখন আমি এটা অ্যাপ্রুভ করতে পারবো অথবা রিজেক্ট করতে পারবো, যেহেতু নাকি আমি ম্যানেজার। সো আমি অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করার পরে এই বাটনগুলো আমার এখানে দরকার নেই, হ্যাঁ। অ্যাপ্রুভ করলে ইদার আমি রিজেক্ট করতে পারবো অথবা আমি রিসেট টু ড্রাফট করতে পারবো। অ্যাপ্রুভ করার পরে আমার এখানে কোনো কাজ নেই। কিন্তু আমি যদি নাকি আবার এমপ্লয়ি হয়ে যাই, পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষের জন্য চেষ্টা করতে হয়। ব্যবসা যত কিছু তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যত বড় আমি যদি নাকি পচা জিনিস থেকে, পচা মানুষ থেকে দূরে থাকা। ওকে, সো যদি নাকি আমি অ্যাপ্রুভার না হই, অ্যাডমিনিস্ট্রেটর যদি না হই, তাহলে আমি ওই বাটনগুলো পাচ্ছি না, কিন্তু ওইগুলা আসলে থাকবে হচ্ছে ইউজারের জন্য। অ্যাডমিনিস্ট্রেটর শুধুমাত্র অ্যাপ্রুভ করতে পারবে। এখন এইখানে দুইটা জিনিস করা যায়। অ্যাডমিনিস্ট্রেটরও তো চাইলে ড্রাফট বা এগুলো ক্যান্সেল করতে পারে। তো আপনি যেটা করেন, এই বাটনটা এই মুহূর্তে এমপ্লয়ির জন্য নাই, সো এটা এমপ্লয়ির জন্য এনেবল করে দেন। আপাতত ম্যানেজারের জন্য এটা হাইড করার এই মুহূর্তে দরকার নেই, এটা পরে লাগলে করবে। মানে এখন অ্যাপ্রুভ করার পর হাইড না করতাম বলতেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন হাইড করা দরকার নেই, কিন্তু এমপ্লয়ি যারা তারা যাতে এই বাটনগুলা পায়, তারা এই বাটনগুলো এখন পাচ্ছে না। ওই রিটার্ন ক্রিয়েট এক্সপেন্স এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এমপ্লয়িরা কিন্তু এখন পাচ্ছে না, হ্যাঁ। সো ওই বাটনটা তাদেরকে দিতে হবে, এই অ্যাক্সেস রাইট। ওকে, সো এই গেল হচ্ছে দুইটা। তারপর হচ্ছে যদি নাকি একবার অ্যাপ্রুভ হয়ে যায়, এই জিনিসগুলা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। মানে এখানে শুধু প্রজেক্ট না, প্রজেক্টের পরে যে রিপেয়ার মেইনটেনেন্স এগুলো আছে ওইগুলো চেঞ্জ করা যাবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তখন সেট হয়ে যাবে, এগুলো আনচেঞ্জেবল। তারপর ফ্রম টু, এটাও হয়তোবা চেঞ্জ করা যাবে না। তিনটা দিলাম না?
এটা কি তিনটাতেই রাখেন, তিনটা একবার শেষ করেন, তারপরে 4, 5, 6, 7 ওইগুলা নিয়ে আমরা আচ্ছা, আলাদা করে বসবো। ঠিক আছে, হুম হুম ঠিক। ওকে। এটা একটা নতুন মডিউলে করেন, ওই এক্সিস্টিং কোড বেসে হাত দেওয়া দরকার না, ওখান থেকে জাস্ট ইনহেরিট করে নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে তাহলে।